নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ক্রিমি চিকেন। এই ক্রিমি চিকেন বানানোর জন্য আমি নিয়েছি দুটো চিকেনের লেগ পিস মিডিয়াম টু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে দুটো গন্ধরাজ লেবু আর কয়েক কোয়া রসুনটা আমি গ্রেট করে নিয়েছি। আর গন্ধরাজ লেবুর খোসার উপরে সবুজ অংশটা আমি গ্রেটারে ঘষে হালকা করে বের করে নেব, যেটাকে আমরা লেবুর জেস্ট বলে থাকি। খেয়াল রেখো যেন এই ঘষার সময় লেবু সাদা অংশ যেন ভিতরে একটুও না যায়, তাতে কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি জল, আর জলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে এই রেসিপিটা বোনলেস চিকেন দিয়েও বানাতে পারো। এখন আমি চিকেনটা সিদ্ধ করার সময় কিছু অ্যাড করব না, কারণ আমি অলরেডি চিকেনে অল্প একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম। এরপর চিকেন আমার সিদ্ধ করা হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি কড়া থেকে তুলে রাখবো, আর চিকেনের স্টকটা আমি ফেলবো না, ওটাকে আমি রান্নায় ইউজ করে নেব। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বাটার। এবার বাটারটা যখন গলে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চিকেন। আর সিদ্ধ করা চিকেনের মধ্যে আমি অ্যাড করব সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার আমি চিকেনটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না, চিকেনটাকে হালকা করে একটু এপিট ওপিট করে নেব, জাস্ট একটা ব্রাউন কালার লাইট এলেই হবে। এরপর আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। চিকেন নামানোর পর আমি ওই সেম কড়ার মধ্যে আমি দিয়েছি অল্প একটু বাটার, আর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা রসুন। গ্রেট করা রসুনটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট হাফ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি চিকেনের যে স্টকটা তুলে রেখেছিলাম সেই স্টকটা অ্যাড করে দেবো। যেহেতু ক্রিমি চিকেন সেহেতু এতে ক্রিমটা একটু বেশি পরিমাণেই লাগে, তোমরা চাইলে কম বেশি পরিমাণ করতেই পারো। এরপর আমি ক্রিমটা দেওয়ার পর ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করেছি, আর এরপর আমি দিয়ে দিয়েছি চিকেন। এবার পুরো ক্রিমের মধ্যে আমি ভালো করে চিকেনটাকে ফোটাবো। এই ফোটানোর সময় আমি ওর মধ্যে দিয়েছি একটা চিজের কিউব। চিজের পরিমাণটাও তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করতে পারো, তবে খেয়াল রাখবে নুনটা কিন্তু বেশি দেবে না, কারণ চিজের মধ্যে অলরেডি একটু নুন থাকে। এবার চিকেনটাকে আমি 10 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেব। আর নামানোর আগে আমি দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর গন্ধরাজ লেবুর জেস্ট, আর দিয়ে দেব অল্প একটু গন্ধরাজ লেবুর রস। এই চিকেনটা তোমরা যদি বাড়িতে বানাও তাহলে তোমাদের বাড়ির লোক কেউ দেখবে বিশ্বাসই করবে না যেটা বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে আনা হয়েছে। অসাধারণ স্বাদ হয় এটার। অবশ্যই তোমরা বানাবে বন্ধুরা, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে সঙ্গে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।